কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল করবেন। আপনার শরীর থেকে জিনের ১৪ গোষ্ঠী পালাতে বাধ্য হবে। মাত্র ২ মিনিটের ভেতরে। কোরআনুল কারিমের আমলটি করে জিনের ১৪ গোষ্ঠীকে আপনি শরীর থেকে বের করে ফেলুন। আপনার ঘর থেকে বের করে ফেলুন। আজকের আমলটি জিন কিভাবে দূর করবেন? একদম পরীক্ষিত আমল। অনেকেই করেছেন, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তাদেরকে ভালো একটা বেনিফিট দিয়েছেন। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি কেন বিভিন্ন মানুষের কাছে যাবেন? কোনো দরকার নাই। শুধুমাত্র ভিডিওটি দেখেন আর আমলটি শিখেন। আপনার লাইফে, আপনার জীবনে যেকোনো সময় এই আজকের আমলটি কিন্তু দরকার হতে পারে। ইনশাআল্লাহ ঠকবেন না। আমার বিশ্বাস, আপনি যদি জিনের ১৪ গোষ্ঠীকে শরীর থেকে বের করে ফেলতে চান, দূর করাইতে চান, আপনাকে যদি জিন ছেড়ে পালাতে বাধ্য হবে সেটা যদি চান, তাহলে আজকের আমলটা আপনি করবেন। এক ভাই আমল করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার শরীর থেকে জিন দূর করে দিয়েছেন কোরআনুল কারিমের মাধ্যমে। আমি সেই আয়াতগুলো, সেই সূরাগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। আপনারা একদম সহজেই শরীর থেকে জিন দূর করতে পারবেন। একদম সহজেই। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না। পরে এসে কমেন্ট করবেন যে, "হুজুর, এটা বুঝি নাই। এটা কেমন হবে?" এরকম করলে কোনো উপকার আপনি পাবেন না। ভিডিওর মধ্যে আমি আপনাকে যেভাবে বুঝিয়ে বলবো, আপনি সেভাবে বুঝতে পারবেন না। এরকম একটা আমল যদি আপনি শিখতে চান, অনেক টাকা পয়সার প্রয়োজন হয় আপনার। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, জিনের আসর, এটা ছোট বড়, নারী পুরুষ, যে কোনো রঙের, যে কোনো ডিজাইনের, যে কোনো ব্যক্তির এগুলো থাকতেই পারে। এটা স্বাভাবিক। কেননা কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন স্পষ্ট কোট করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে, বান্দা, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। তো এখান থেকেই যে সমস্ত নারী পুরুষ জিন জাতি বলতে কিছু আছে এটাকে বিশ্বাস করেন না, আপনি কি ইসলাম ধর্মকে ফলো করেন? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছেন? অলমোস্ট আল্লাহ তাআলাকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, আমি আপনাকে বলবো, অবশ্যই জিন এই যে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আপনার বিশ্বাস করতেই হবে এক কথায়। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে যদি মুসলিম দাবি করেন, অবশ্যই জিন পৃথিবীতে আছে, এটা সত্য কথা। লেকিন অনেক নারী পুরুষ আছে যে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে চায় না। মাআযাল্লাহ। কোরআনুল কারীম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানান দিতেছেন যে, বান্দা, আমি পৃথিবীতে জিন সৃষ্টি করেছি, এটা সত্য কথা। এটাকে অনেক নারী পুরুষ মানতেই চায় না। কেন? তারা দেখতে পারে না। এজন্য জিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা অনেক শিক্ষিত নারী পুরুষও বিশ্বাস করে না। অথচ কোরআনুল কারীমের ইনফরমেশন যে আমি সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, আর আপনি বিশ্বাস করবেন না। যাই হোক, কোরআনুল কারীমের বিশ্বাস আপনার ভেতরে যদি না থাকে, আপনি মুসলমানদের কাতারের ভেতর আছেন কিনা সেটা আপনার পরীক্ষা করে দেখতে হবে। এজন্য কোরআনুল কারীমের কথাই সত্য, পৃথিবীতে জিন আছে। যেমন একটা ঘটনা আমি পড়েছিলাম একটা কিতাবের ভেতরে।
হয়তো আবার আপনাদেরকে ঘটনাটি বলেছিলাম। এক আল্লাহওয়ালা বুজুর্গ, উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন। তো রুমের ভেতরে দেখতেছেন যে উনি একটা সাপ। তো সাধারণত আপনার রুমে যদি আপনি সাপ দেখেন ওটাকে মেরে ফেলবেন, আরো যদি শেষ রাত হয় একটু ভয় করবেন, তাই না? সো সাপটাকে উনি মেরে ফেললেন, একটা লাঠি দিয়ে আঘাত করে এটাকে মেরে ফেললেন। ওকে। তো মারার পরেই আসলে এটা সাপ ছিল, ওইটা ছিল হচ্ছে জিন। সাপের সুরত অবলম্বন করে বুজুর্গের রুমে, আল্লাহওয়ালা রুমে ঢুকছিলেন যে তিনি কি করেন, কি ইবাদত বন্দি করেন এটা দেখার জন্য। আহ, ওই সাপ আসলে জিন। জিনটা সাপের সুরত অবলম্বন করে ওখানে ঢুকেছিল। আচ্ছা, ওকে, ফাইন। এখন মারার পরে আল্লাহওয়ালাকে জিন তুলে নিয়ে গেছে কোথায়? যেখানে জিনের বসবাস ওখানে নিয়ে গেল। জিনের রাজা যেখানে আছে, জিনের দায়িত্বশীল যে আছে তার কাছে নিয়ে গেল। ওকে। নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাকে এখানে কেন আনা হয়েছে, বা তুমি ওইরকম আমাদের একটা বাইক কেন মেরে ফেলেছ? আল্লাহওয়ালা বুজুর্গকে জিনের রাজা বা জিনের কর্মচারী যারা আছে সবাই মিলে তাকে প্রশ্ন করতেছে যে আপনি আমাদের এক ভাই সহকর্মীকে কেন মেরে ফেলেছেন? তো আল্লাহওয়ালা বলছিলেন, আমি তো আসলে আপনাদের ভাই বলেন, আপনাদের আত্মীয় স্বজন বলেন, আমি তো কাউকে মারি না। আপনারা কি বলতেছেন এগুলো? আমি তো মারিই নাই। তখন জিনের রাজা বলছিল যে আপনি একটা সাপ মারেন নাই? বলে সাপ মেরেছি। তো তো কি হয়েছে? তো ওইটাই ছিল আমাদের সহপাঠী, ওইটাই ছিল আমাদের ভাই। আল্লাহওয়ালা যেহেতু হাদিস ওনার জানার ছিল, উনি হাদিসের কথা বললেন যে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আকৃতি অবলম্বন করে মানুষকে ধোঁকা না দেওয়ার জন্য, মানুষকে ভয় না দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন মানুষের ভয় না পায়। আমি তো আপনাদের জিন, ওইটা তো আপনাদের সহকর্মী বা আপনাদের ভাই, আপনাদের পরিচিত কেউ, ওইটা তো আমি আপনাদের দলের কেউ, এটা তো আমি দেখি নাই বা বিশ্বাস করি নাই। আমি তো সাপ হিসাবে মেরে ফেলেছি। আবার জিন মেনে নিয়েছে, হ্যাঁ কথা সত্যই তো। তখন আবার অন্যান্য জিনের কর্মচারী যারা ছিল জিন, তাদেরকে বলল এই আল্লাহওয়ালাকে যেখান থেকে এনেছো ওখানে দিয়ে আসো। এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বিভিন্ন সুরত অবলম্বন করতে পারে। আমরা যারা মানুষ আছি, আমাদের ভেতরে কিন্তু সেই যোগ্যতা, সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। বাট আ যারা জিন জাতি আছে, এরা অনেক সুরত অবলম্বন করতে পারে। আপনার সুরত অবলম্বন করবে, ভাইয়ের সুরত অবলম্বন করবে। মোট কথা সুরত অবলম্বন করার মতো যোগ্যতা বা শক্তি, এবিলিটি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেন নাই। তো আমি এত কথা কেন বললাম? মানুষকে জিনে আসর করে, এটা সত্য। তবে হ্যাঁ, মেরা আজিজ, আপনার কাছে কিন্তু কুরআনও আছে। আপনার কাছে কুরআনও আছে। আল্লাহর কালাম আপনার কাছে আছে। আপনি যদি সঠিক নিয়মে আমল করতে পারেন, সঠিক পদ্ধতিতে যদি আমল করতে পারেন, রব্বে কাবার কসম পৃথিবীর কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না। কেন পারবে ভাই? আপনি কোরআনের আমল করতেছেন, অথচ জিন আপনার ক্ষতি করবে? হোয়াই? প্রশ্নই আসে না। জিন কখনো আপনার ক্ষতি করতে পারবে না যদি কোরআনুল কারীমের আমল করতেই জানেন। এখন তো আমরা মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করেছি। আমি নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, বাট কোরআন পড়তে জানি না। তো এখানে কার ভুল? আপনি যে নিজে কোরআন তেলাওয়াত শিখেন নাই, আপনি যে নিজেই মুসলমান দাবি করেন অথচ কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি শিখেনই না, তাহলে আপনি নিজেকে কিভাবে বিভিন্ন জিনের ক্ষতি থেকে বাঁচাবেন, রক্ষা করুন? এজন্য সকল মা-বাবা যারা আমার ভিডিওটি অ্যা ওপেন করেছেন, দেখতেছেন, সবার কাছে বলব সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিবেন। সন্তানদেরকে সহিহ শুদ্ধ করে কোরআন শিক্ষা দিবেন। আপনি দেখবেন যে সমস্ত মানুষের উপরে জিনে আসর করে, যে সমস্ত ভাই-বোনদেরকে জিনে আসর করে, তারা বেশিরভাগ বেনামাজি হয়ে থাকে। আপনি দেখবেন বেশিরভাগ। হ্যাঁ, কয়েকজন আবার নামাজিও আছে। বেশিরভাগের ক্ষেত্রে আপনি পাবেন তারা নামাজ পড়ে না। তাহলে ভাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ, মানুষ তোমরা নামাজ আদায় করো। কেন নামাজ আদায় করলে আপনি সবসময় পবিত্র অবস্থায় থাকেন। আর পবিত্রতা
যেখানে বেশি সেখানে জিনের আসা যাওয়া খুবই কম হয়ে থাকে। যেখানে ময়লা আবর্জনা সেখানে জিনের আসা যাওয়া বা জিনের বসবাস ওইগুলো বেশি হয়ে থাকে। ওকে? এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দেব সে আমলটির মাধ্যমে আপনারা শরীর থেকে জিনের ১৪ গোষ্ঠী কেন, জিনের রাজাও যদি আপনার শরীরে বাধা একেবারে বাধা হয়ে থাকে যে আপনাকে কোনো কিছু করতে দিতেছে না, সবকিছু আপনাকে ভুলিয়ে দিচ্ছে, আপনার লাইফটা স্টপ করে দিতেছে, আপনার শরীরের সাথে একেবারে মিশে গেছে জিন, হ্যাঁ, তখন কিন্তু আপনি আমলটি করলে ওই জিনের রাজা পর্যন্ত পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জিনের রাজা পর্যন্ত পালাতে বাধ্য হবে আপনাকে ছেড়ে। একটু সবর করতে হবে। একটু সবর করেন, হ্যাঁ? আমি আপনাকে একেবারে সহজেই বুঝিয়ে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যখন দেখতেছেন কোনো ব্যক্তিকে জিনে আসর করেছে বা আপনি নিজে হতে পারেন, তেমন কিছু মনে রাখতে পারতেছেন না, আস্তে আস্তে ভুলে যাচ্ছেন, কেমন জানি অস্বস্তিকর আপনার ভেতরে কাজ করতেছে, ওই সময়ই আপনি আমলটি করবেন। একদম পরীক্ষিত আমল মেরে দোস্ত, একদম পরীক্ষিত আমল। কিভাবে করবেন? ১ম নাম্বার, আপনি উযু করে আসবেন। যদি পারেন উযু করে আসার পরে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে কিবলামুখী হয়ে বসবেন। আল্লাহর কাছে মনে, মনে নিয়ত করবেন, আল্লাহ আমাকে জিনে ধরেছে, অর্থাৎ অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে জিনে ধরেছে। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমি জিন দূর করতে চাই। কোরআনুল কারীমের শক্তিতে আল্লাহ জিন থেকে মুক্তি দান করুন। এভাবে পরিপূর্ণ নিয়ত করে নিয়তের ভেতরে দুর্ভেজাল রাখবেন না। নিয়ত পাক্কা করে ফেলবেন। নিয়তের উপর যদি সমস্যা থাকে তাহলে কোনো আমল করা আপনি বেনিফিট পাবেন না ভাই বোন। এজন্য পাক্কা নিয়ত করে ফেলবেন যে হ্যাঁ, আমি জিন দূর করার জন্য কোরআনুল কারীমের মাধ্যমে আমি আমলটি শুরু করতেছি। আল্লাহ আপনি আমাকে সফলতা দান করুন। এভাবে নিয়ত করে আমল করবেন। আচ্ছা, এখন উযু করে এসেছেন, আপনি হচ্ছে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছেন, এরপরে কিবলামুখী হয়ে বসবেন। ওকে ফাইন। কিবলামুখী হয়ে বসে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, নিজে, নিজে। এরপর ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে? এরপরে কুরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। এই আয়াতটি আপনারা ৩ বার পাঠ করবেন। এরপরে আপনারা হচ্ছে সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো ৩ বার করে পাঠ করবেন। ৩ বার করে পাঠ করবেন। এরপরে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এক নিঃশ্বাসে ৩ বার পাঠ করবেন। এরপরে শেষে আবার ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। বাস, আমলটা একদম কমপ্লিট একটি আমল। এখন আপনার আমলটি করা শেষ, কি করবেন? আপনি যদি নিজে রোগী হয়ে থাকেন, পানিতে ফু দিবেন ১ গ্লাস পানিতে, সে পানিগুলো আপনি নিয়মিত পান করবেন। বেশি করে পানি নিয়ে ওখানে মিশিয়ে দিয়ে পানিগুলো নিয়মিত পান করবেন সকাল বিকাল। আর এভাবে হাতে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেসাজ করবেন। প্রত্যেক ফরজ নামাজে পুরো আমলটি করে দেখুন। ২ মিনিটও লাগবে না, আপনার জিন পালাতে বাধ্য হবে। অ্যান্ড আপনি যদি কোনো ব্যক্তির জন্য আমল করেন, এই আমলটি করার পরে তার মুখে, তার চোখে, তার কানে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনি দম করবেন, ফু দিবেন। বিশেষ করে কানের মধ্যে ফু দিবেন, চোখের মধ্যে ফু দিবেন। দেখবেন আমলটি করেছেন ২ মিনিটও লাগবে না। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, সঠিক পদ্ধতিতে যদি আপনি আমলটি করতে পারেন। আপনি যদি হালাল খেয়ে থাকেন, ইনশাআল্লাহ জিন আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি সবাইকে সকল প্রকারের জিনের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছে, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ প্রত্যেককে আপনি শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি, আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।